আমাদের এখানে জীবনের জলের খুবই কষ্ট, পানির অভাব সারা জীবন এখানে। আমাদের এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হয়। লবণাক্ততার কারণে সেখানে টিউবকল বসিয়ে আমাদের পানি খাওয়া যায় না। পুকুরের আশপাশ খুব একটা ভালো পরিবেশ না, যে কারণে ওই জলটা নিয়ে আমাদের খাওয়ার পক্ষে খুব কষ্টকর, তবুও বাধ্যতামূলক আমাদের খেতে হয়। আশেপাশে কোনো জল নেই। পিএসএফটাও হলো নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের ওই পিএসএফে হলো কলস করে জল দিয়ে নিয়ে আসতে হয়। এই জন্য আমরা বাড়ি এনে ওই জলে আমরা ফিটকারি দিয়ে আমরা ওই জলটা খাই। বর্ষার দিনে তো সব দিকে ধুয়ে দিয়ে জলের মধ্যেই পড়ে। আমরা তখন ওই জল নিয়ে ওই বাড়ি এনে ছেঁকে কী করবো, ওখানে আমরা ওই ফিটকারি দিয়ে ওই জলটা ছেঁকে খাই। মানে অপরিষ্কার পানি খাইতে খাইতে বহুদিন ধরে দেখা যাচ্ছে আমাশা, ডায়রিয়া, তারপরে সর্দি কাশি লাগলো, তারপরে আবার কিছু মানুষের বাচ্চাদের অ্যালার্জি সমস্যা দেখা দিল। আমাদের এলাকাটা তো লবণ এলাকা, তো এখানে আমরা 12 মাসই পানির কষ্ট করি। বৃষ্টির পানি পাই 3 মাসের জন্য, যেটা পাই চালের পানি অথবা কাগজ দিয়ে ধরতে হয়। এটা 3 মাসের জন্য আমরা খাইতে পারি ড্রামজাত করে, অথবা এটা ফুরাই গেলে আমাদের পুকুরের পানি ফিল্টার করে খেতে হয়। পানির ব্যবসা নামছি, এলাকায় অনেক লবণাক্ত আয়রন আছে, পানিতে বিশুদ্ধ পানি নেই। এলাকার মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারবে কম দামে, আমি বাজারে বিক্রি করে লাভবান হতে পারবে এই মনে করে করছি। জমিটা হলো আমার আব্বার, আমি 10-12 লক্ষ টাকা খরচ হয়েছে, নিজের কিছু ছিল এনজিওতে নিয়েছি, জমি বন্ধক রেখে নিয়েছি, পরে 5-6 লাখ টাকা লোন নিয়েছি, নিয়ে করছি। এই এলাকার লোক আসে, হাত দামে পানি দেওয়া হয়, এরা আসে, আমি বাজারে বিক্রি করি, দোকানে, হোটেলে, জঙ্গলেও নিয়ে যায় ফরেস্টার জমানের মধ্যে। যে আমি সুন্দরবন ড্রিঙ্কিং ওয়াটার এই সেন্টারের কমিটির কোষাধ্যক্ষ। এখানে আমরা মাসে একটা করে মিটিং করি। এই মিটিংয়ে এসে আলোচনা করি পানি আগে কেমন ছিল, বর্তমান কেমন হচ্ছে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, এগুলো আলোচনা করার পরে যদি খারাপ দিক যায় তাহলে আমরা লিডার্সের মাধ্যমে আমরা জানাই দিই যে এই পানিটা এখন খারাপ আসছে এবং এখানে যে খরচ আছে বা পানি বিক্রি হয়, এই বিক্রির যে টাকাটা আসে এর থেকে আমরা মাসের খরচটা বাদ দিয়ে যেটা থাকে সেটা থেকে 75% উদ্যোক্তাকে দেই, আর 25% আমরা ব্যাংকে জমা রাখি। এখানে যে মেশিন আছে, মেশিনের টুকিটাকি খরচগুলো আমরা ওই ক্যাশ থেকে করি। এখানকার মানুষজনের যেটা বর্ণনা, সেটা আগের চেয়ে লবণাক্ততা অনেক বেশি বেড়েছে। ইভেন তাদের খাবার পানি আগের চেয়েও স্বাদেও কিছুটা কমেছে বলে যারা এখানকার প্রবীণ মানুষজন তারাও কিন্তু আমাকে বলেছেন। বৃহৎ জনগোষ্ঠীর এখনও যে অনেক ক্ষেত্রে যে ব্যাপক চাহিদা রয়েছে, সেই চাহিদার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা কিন্তু খাবার পানি তারা বিভিন্ন প্রসেসের মাধ্যমে পরিশুদ্ধ করে তারা গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে। সুইস কন্ট্রাক্ট লিডার্স এরা কিন্তু তাদের প্ল্যান্টগুলো তাদের ফর্মুলা অনুযায়ী অটোমেটিক পদ্ধতিতে সেটাও কিন্তু কাজে লাগছে। সরকারের পাশাপাশি মানুষজন কিন্তু সেই উৎস থেকেও কিন্তু তারা খাবার পানি পাচ্ছে। এটা অবশ্যই একটা ইতিবাচক উদ্যোগ বলে আমি মনে করি। কমিউনিটি বেসড মডেলটি আসলে আমাদের চিন্তাভাবনাটা এমন ছিল যে উদ্যোক্তা নির্ভর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হবে, যেখানে কিনা কমিউনিটির মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ থাকবে। এই এলাকার মানুষজন যেন সাশ্রয়ী মূল্যে পানি পায় এবং একই সাথে যেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান টেকসইভাবে এগিয়ে যেতে পারে, সেজন্য আমাদের এই সুন্দরবন কমিউনিটি ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট এস্টাবলিশ করা হয়েছে। এখানকার এই মূল্যটি নির্ধারিত হয়েছে এলাকার মানুষজনের আয়, ব্যয় এবং তাদের বিভিন্ন ডেমোগ্রাফিক ইনফরমেশন নিয়ে সেটির উপর একটি জরিপ করে সুন্দরবন কমিউনিটি ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট এস্টাবলিশ করার জন্য আমরা ইজিসেন্স নামক একটি টেকনোলজি পার্টনারের সহায়তা পাই এবং একই সাথে সাতক্ষীরার লোকাল একটি এনজিও লিডার্সের সহযোগিতার মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে এই প্ল্যান্টটি এখনও পর্যন্ত এস্টাবলিশ করতে পেরেছি। এর আগে পুকুরের পানি খাওয়াইতো, ইদানিং বিভিন্ন জায়গায় আরও মেশিন হওয়ার কারণে এই পানিটা এখন তারা ইউজ করতেছে। আর এই সুপেয় পানি খাওয়া থেকে আমাদের পরিবারের লোক যেই সুস্থ বা ভালো থাকে, কোনো রকম সমস্যা হয় না। মানে থেকে আমাদের পেটের মধ্যে কোনো সমস্যা আছে না, পুকুরের পানি থেকে আমাদের আমাশা, ডায়রিয়া, বমি হচ্ছে না, তো এই পানিটা খেয়ে আমাদের খুব ভালো লাগে।